মন্ডারকে মেরে শ্যামলীকে নিয়ে পালিয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেত ওর বন্ধুকে বলছে, আচ্ছা এখানে আমরা কোথায় যাব এখন? তখনই ওর বন্ধু বলতে থাকে, আসলে আমরা এখন যেখানে যাচ্ছি রাত হয়ে যাচ্ছে, খুব ভয়ঙ্কর এলাকা, তাই ওখানে এত রাতে যাওয়াটা ঠিক হবে না, তাই আমাদেরকে এখানে কোনো একটা হোমস্টেতে থাকতে হবে। বুঝতে পারছেন? আপনার কোনো সমস্যা নেই তো এখানে কোনো জায়গায় আমরা হোমস্টেতে থাকলে? তখনই অনিকেত অন্যমনস্ক হয়ে বসে থাকে। তারপরে বন্ধু বলতে থাকে, অনিকেত আপনি কি শুনতে পাচ্ছেন? তখন অনিকেত বলে, হ্যাঁ বলুন। তখনই লোকটা বলতে থাকে, আসলে আমি দেখতে পাচ্ছি আপনি অনেকক্ষণ ধরে অন্যমনস্ক আছেন, আপনি কি কিছু ভাবছেন? তখন অনিকেত বলতে থাকে, না না, আপনি কি বলছিলেন বলুন। তখনই ছেলেটা বলতে থাকে যে আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, তো আমরা যেখানে যাওয়ার কথা সেখানে এত রাতে গেলে সমস্যায় পড়তে পারি, তার থেকে এদিকে কাছে পিঠে একটা হোমস্টেতে থাকবো আমরা, তারপরে কালকে না হয় রওনা করবো, আপনার কোনো সমস্যা আছে? তখন অনিকেত বলতে থাকে, না না, আমার কোনো সমস্যা নেই, আমার কি সমস্যা থাকবে। আর ওইদিকে দেখা যাবে মন্ডার শ্যামলীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, ওকে আর কত সাজাবি বল, আমার তো আর তর্স হয়েছে না, কতক্ষণে আমাদের বিয়েটা হবে বল। শ্যামলীকে তো এমনিতেই সুন্দর লাগছে, ও এই দুনিয়ার সব থেকে বেশি সুন্দর, ওকে এত সাজানোর দরকার নেই তো। এই বলতে থাকে মন্ডার। ওইদিকে শ্যামলী মনে মনে ভাবতে থাকে যে না, আমাকে যে করি হোক আমার সিঁদুরের রক্ষা আমাকে করতে হবে, আমার সম্মান রক্ষা আমাকে করতে হবে। শ্যামলী, তোকেই তোর সিথির সিঁদুর রক্ষা করতে হবে, এই ভাবতে থাকে শ্যামলী। তখনই মন্ডার বলতে থাকে, কিরে শ্যামলী কি ভাবছিস? একটু পরেই তো আমাদের বিয়ে, আমার আর সহ্য হচ্ছে না, ওকে আর সাজাতে হবে না, বুঝেছিস? এই বলে মন্ডার টেনে বের করে নিয়ে আসে শ্যামলীকে। অন্যদিকে দেখা যাবে ও হঠাৎ করে অনিকেতের গাড়ি থেমে যায়। তখন অনিকেত ভয় পেয়ে যায়। তারপর অনিকেতের বন্ধু বলতে থাকে, কি হলো এখানে, এত লোকজন কেন? সামনে অনেক লোক হইচই করছে, নাচ গান করছে। তখন অনিকেত বলতে থাকে, এখানে আবার কি হলো? তখন অনিকেতের বন্ধু বলতে থাকে, যাক ভালোই হলো, এবার আমি একটু চা খেয়ে নেই। তখনই অনিকেতের বন্ধু নেমে চা খেতে থাকে আর বলে, এখানে কি হয়েছে, এরকম লোকজন কেন? তখনই চাওয়ালা বলতে থাকে, আসলে এখানকার এক গুন্ডা, বড় গুন্ডা, ও একটা মেয়েকে, অসহায় মেয়েকে জোর করে বিয়ে করছে। মেয়েটা কলকাতায় থাকতো, মেয়েটার বিয়েও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ও শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় এই গুন্ডা ওকে জোর করে বিয়ে করছে। যা শুনে ছেলেটা বলতে থাকে, কি যুগ আসলো, মানুষকে পূজ্যতি করে এরকম অবস্থা খারাপ করছে, এসব যে কি হবে কে জানে, তাও আবার নাকি নাচ গান করে বিয়ে করছে। তারপর চাওয়ালা বলতে থাকে, আপনারা তো সামনে এগোতে পারবেন না, কারণ এর ভিড় অনেক দূর পর্যন্ত। তখন ছেলেটা বলে, তাহলে তো আমাদের পিছনে ব্যাক করে আবার চলে যেতে হবে, পিছনেই কোনো হোমস্টেতে থাকতে হবে, সামনে তো আর যেতে পারবো না। এই বলে ছেলেটা গাড়ির ভিতরে গেলেই অনিকেতকে বলতে থাকে। অনিকেত বলে, এখানে কি হয়েছে? তখন অনিকেতকে বলতে থাকে, আসলে এখানে নাকি কোন গুন্ডা গুন্ডা একটা অসহায় মেয়েকে জোর করে বিয়ে করছে। মেয়েটা নাকি কলকাতায় থাকতো, ওনাকে বিয়েও হয়ে গেছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তো তাই এই ছেলেটা অসহায় পেয়ে বিয়ে করছে। তখন এই ড্রাইভারটা বলতে থাকে, ও মন্ডার গুন্ডা নিশ্চয়ই, কার কপাল পড়ছে কে জানে। তখন অনিকেত আর কিছুই বলে না। তারপরেই ছেলেটা বলতে থাকে, চলো চলো, এখানে সামনে আর যাওয়া যাবে না, পিছনে আমরা কোনো হোমস্টেতে থাকবো। এই বলে গাড়ি নিয়ে পিছন দিকে চলে যায় ওরা। এদিকে দেখা যাবে শ্যামলীকে নিয়ে জোর করে ঘর থেকে বের করে এনেই পরে মণ্ডপে বসায় মল্লার, আর বলতে থাকে, আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করে বিয়ে শুরু করো। তারপরে মালা পরাতে থাকে শ্যামলীকে, আর মন্ডারও মালা পরে খুব খুশি আর নাচতে থাকে আর বলতে থাকে, আজকে মন্ডারের রানীর সাথে মন্ডারের বিয়ে, এত বছর পরে আমার মনের আশা পূরণ হবে। পুরোহিত মশাই তাড়াতাড়ি করে বিয়ে পড়ান, তাড়াতাড়ি সিঁদুরদান নিয়ে আসুন, ঠিক আছে? আমি আর অপেক্ষা করতে পারছি না। এই বলেই মন্ডার শ্যামলীকে নিয়ে বসে পড়ে। তখন শ্যামলীর অনিকেতের কথাগুলো মনে পড়তে থাকে, যে নিজেকে নিজে দুর্বল ভাববেন না, সাহস করুন শ্যামলী, সাহস করুন, আপনাকেই আপনার লড়াইটা লড়তে হবে, সাহস করে সবার সামনে কথা বলতে হবে, এভাবে দুর্বল হলে চলবে না, সাহস থাকতে হবে, মনে সাহস রাখতে হবে। এই কথাগুলো শ্যামলী ভাবতে থাকে। তারপরে মনে মনে বলতে থাকে, না আমাকে কিছু একটা করতে হবে, এখান থেকে আমাকে যে করি হোক বের হতে হবে, বিয়েটা বন্ধ করতেই হবে, এই ভাবতে থাকে শ্যামলী। অন্যদিকে দেখা যাবে অনিকেত হঠাৎ করেই অনিকেতের মনে পড়ে এই বিয়ের কথা। তখন অনিকেত বলতে থাকে ছেলেটাকে, আচ্ছা আপনি না তখন কি যেন বলছিলেন, কার বিয়ে আর মেয়েটা কোথায় থাকে বলছিলেন? কলকাতায়, ও শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওকে গুন্ডারা জোর করে বিয়ে করছে। তখন ছেলেটা বলে, হ্যাঁ এরকমই তো বললো, এরকমই তো শুনলাম। তখন অনিকেত বলে, মেয়েটির নাম কি আপনি জানেন? তখন ছেলেটা বলে, না নাম তো জানা হয়নি। তারপর অনিকেত বলতে থাকে, আসলে এই এলাকাতে আমার এক বন্ধু আছে, আপনাকে বললাম না যে পরিচিত, তাই আমার মনে হচ্ছে ওই বিপদে পড়েছে, কারণ ওর ঘটনার সাথে সম্পূর্ণটা মিলে যাচ্ছে, আমাকে ওখানে যেতেই হবে। তখন ছেলেটা বলে, দেখুন এই হুজ্জতির মধ্যে কি আপনার যাওয়ার কোনো দরকার আছে, ঝামেলায় পড়ে গেলে? তখন অনিকেত বলতে থাকে, আপনাদের যাওয়ার দরকার নেই, আমাকে শুধু গাড়িটা দিলেই হবে, প্লিজ আমাকে এতটুকু তো করতেই পারেন তাই না? তখন ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বরঞ্চ এখানেই নেমে যাচ্ছি, আপনি গাড়িটা নিয়ে যান, ঠিক আছে? কিন্তু কোনো বিপদ হলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন।
তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে। তারপরে ছেলেটা আর ড্রাইভারটা নেমে গেলে অনিকেত গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ছুটতে থাকে শ্যামলীদের বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে শ্যামলী ভাবতে থাকে কি করব। হঠাৎ করেই মন্ডারের এক লোকের পকেটে পিস্তল দেখে সাহস করে পকেট থেকে শ্যামলী পিস্তলটা নিয়ে নেয়, নিয়েই মন্ডারের মাথায় ঠাকায় আর বলে বন্ধ করো এই বিয়ে, এই বিয়ে বিয়ে নাটক বন্ধ করো তোমরা। তখন সবাই তো এই শ্যামলীর হাতে পিস্তল দেখে অবাক হয়ে যায় আর মন্ডারও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মন্ডার দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে শ্যামলী প্লিজ এটা দিয়ে দে, দিয়ে দে, এরকম করিস না। আমি জানি তুই আমার সাথে নাটক করছিস, আমার সাথে মজা করছিস, তাই না? এটা ফেলে দে শ্যামলী, এটা রেখে দে, এটা রেখে দে, এটা কিন্তু খেলনা পিস্তল নয়। কিন্তু শ্যামলী বলে না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তোকে কতবার বলেছিলাম বিয়ে বন্ধ কর, এই বিয়ে বন্ধ কর, এই নাটক আমি আজ সহ্য করতে পারছি না। ওইদিকে এক এক করে একজন আরেকজনকে একটা করে পিস্তল দিতে থাকে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একজনের হাতে আসলেই সেই মন্ডারের লোক এসে শ্যামলীর পিছনে মাথায় ঠেকায় পিস্তল। কিন্তু শ্যামলী কিছুতেই তাতেও হেলে না। ওইদিকে মন্ডার দেখে খুশি হয়ে যার বলে গেল তো, এবার সব কাহিনী শেষ, এবার তোর পিস্তলটা আমাকে দিয়ে দে শ্যামলী, পিস্তলটা দিয়ে দে। কিন্তু শ্যামলী কিছুতেই পিস্তলটা দেয় না, শ্যামলী গুলি করে দেয়। কিন্তু ভাগ্যিস মন্ডারের গা ছুঁয়ে গুলিটা বেরিয়ে যায় আর মন্ডার সাথে সাথে পড়ে যায়। তখন ওর লোকজন গিয়ে মন্ডারকে ধরে আর বলে মন্ডার দা উঠুন উঠুন। তারপরে দেখা যাবে মন্ডারে উঠে যায়, উঠে বলতে থাকে আমার কিছু হয়নি, ভাগ্যিস গুলিটা গা ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। শ্যামলী দেখ আমার কিছু হয়নি, ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে তো বিয়ের আগে তুই বিধবা হয়ে যেতি, পিস্তলটা ফেলে দে। কিন্তু না, শ্যামলী তারপরেও মন্ডারের মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাখে আর বলে দেখ মন্ডার এগোবি না, একদম এগোবে না, আমি বলেছি এই বিয়ে বন্ধ কর। এই বলেই শ্যামলী রাস্তার দিকে যেতেই হঠাৎ করে ওখান থেকে দৌড় দিয়ে পালায়। তখনই মন্ডারের লোক বলতে থাকে, মন্ডার বলতে থাকে এই ওকে ধর, ওকে ধর, ও তো পালালো। এই বলে মন্ডারও শ্যামলীর পিছন পিছন ছুটতে থাকে। অন্যদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীদের বাড়ির কথা জিজ্ঞাসা করি শ্যামলীদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে আসে আর ওইদিকে শ্যামলী দৌড়াতে থাকে। তারপরেই সামনে এসেই পিস্তলটা দেখে শ্যামলী বলতে থাকে মহেশ্বর গো, এটা আমি কি করতে যাচ্ছিলাম, মানুষ খুন করতে যাচ্ছিলাম। এই বলেই শ্যামলী পিস্তলটা হাত থেকে ফেলে দেয়। তারপরে আবার দৌড়াতে থাকে আর বলতে থাকে শ্যামলী তোকে এখান থেকে পালাতেই হবে। তারপরে শ্যামলী দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে অনিকেতের গাড়ির সামনে পড়ে আর অনিকেতও এটা দেখে চমকে যায়। তারপরে অনিকেত গাড়ি থেকে বের হলেই দেখতে পায় শ্যামলীকে। শ্যামলীকে দেখে তো অনিকেত তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আর শ্যামলী অনিকেতকে দেখে পুরো চমকে যায়, সাথে সাথে জড়িয়ে ধরে অনিকেতকে আর বলে স্যার আপনি এসেছেন, স্যার আপনি এসেছেন, স্যার আমাকে বাঁচান, মন্ডারের হাত থেকে বাঁচান। এই বলেই শ্যামলী অনিকেতকে জড়িয়ে ধরলে অনিকেতও শ্যামলীকে জড়িয়ে ধরে। তারপরেই শ্যামলী বলতে থাকে স্যার আমাকে বাঁচান। এই বলেই অনিকেতের পিছনে দাঁড়ালেই হঠাৎ করে অনিকেত দেখতে পায় অনেকগুলো মোটরসাইকেল করে মন্ডার আর মন্ডারের লোকজন আসছে। তারপরেই মন্ডার আসলেই অনিকেতকে দেখে পুরো চমকে যার বলে এই তুই কে রে? তারপরে অনিকেত শ্যামলীকে বলে শ্যামলী আপনি গাড়িতে গিয়ে উঠুন যান। তারপরে শ্যামলী গাড়িতে গিয়ে বসলেই মন্ডার বলতে থাকে শ্যামলী আয়। এই বলে শ্যামলীকে আনতে যাবে তখনই মন্ডারকে অনিকেত ধরে অনেক মারে, মেরে তারপরে ওখান থেকে অনিকেত গাড়িতে করে সাথে সাথে করে পালিয়ে যায় ওখান থেকে। তখনই মন্ডার বলে ওরা যেন এই এলাকা ছেড়ে কিছুতেই বেরোতে না পারে, তোরা যা। তারপরে ওর লোকদেরকে অনিকেতের গাড়ির পিছনে পাঠিয়ে দেয়। তারপরে দেখা যাবে অনিকেত শ্যামলীকে নিয়ে গাড়ি চালিয়ে অনেক দূর গেলেই অনিকেত শ্যামলীকে বলতে থাকে আচ্ছা এসব কি শ্যামলী, এটা কে? তখন শ্যামলী বলে মন্ডার চৌধুরী, ও আগে তেমন কিছুই ছিল না, সাধারণ মানুষ ছিল, তবে আমার বিয়ের আগে থেকে ওরা আমার উপর নজর ছিল, কিন্তু তখন কিছুই করতে পারেনি। এখন ও অনেক বড় গুন্ডা হয়ে গেছে, অনেক ক্ষমতা হয়ে গেছে ওর, যার কারণে এখন যখন শুনেছে আমি শ্বশুর বাড়ি থেকে ফেরত এসেছি, আমি কলকাতা থেকে চলে এসেছি অসহায়, তখন এখন আমাকে জোর করে বিয়ে করছে, ও অনেক খারাপ। তখন অনিকেত বলে একদম চিন্তা করবেন না, আপনি একদম ভয় পাবেন না, আমি চলে এসেছি তো, আপনি একদম চিন্তা করবেন না, আর এখান থেকে আমরা বেরিয়ে গেছি তো, আর কোনো সমস্যা নেই। তখন শ্যামলী বলে না না, ওকে আপনি চিনেন না, ও দিনে দুপুরবেলা মানুষ খুন করতে পারে, ও আমাদেরকে ছাড়বে না, আমাদের দুজনকে মেরে ফেলবে, আমি জানি, ওর লোকেরা ঠিক আমাদেরকে খুঁজে বের করবে, এত সহজেও আমাদেরকে ছেড়ে দেবে না। তখন অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে বলতে থাকে শ্যামলী আমার দিকে তাকান, আমি আছি তো, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে, আর আপনাকে আমি রক্ষা করব। তখন একথা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার আপনি এখানে কি করে আসলেন? তখন অনিকেত বলে জানি না কি করে চলে আসলাম। তখন ও শ্যামলী বলতে থাকে আমার মহেশ্বর আপনাকে পাঠিয়েছে আমাকে বাঁচাতে।